This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি আজকে ডাবল স্পেশাল অর্থাৎ ট্রিপল ইস্যু, যেখানে থাকবে অনেক তথ্য যা আপনাদের জানা প্রয়োজন। জেলা থেকে দুনিয়া বাছাই করার সব স্পেশাল খবর থাকবে শুধুমাত্র এই বুলেটিনে। আজ কোন কোন ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলবো, প্রথমেই বলি আমাদের প্রথম ইস্যু দেব হিরণের ভিলেন 1। যত কাণ্ড এখন মেদিনীপুরে, বলা ভালো খড়গপুরে। 2021 সালে এই খড়গপুর সদর থেকে জিতেই বিধায়ক হয়েছেন হিরণ, আর আবার 2016 সালে দিলীপ জিতেছিলেন। এখন বেলা শেষে এই প্রাক্তন আর বর্তমানের হেভি লড়াই। শুধু তাই নয়, মাঝে আবার দেবও রয়েছেন। দেব তো ঘাটালের সাংসদ, সমীকরণটা কি বলবো আপনাদের। আমাদের দ্বিতীয় ইস্যু আজকে উধাও ভিক্টোরিয়া। যার গুপ্তচর যত দক্ষ সেই দেশ তত শক্তিশালী। আধুনিক বিশ্বে এটাই মোক্ষম অস্ত্র। তা বলে রাশিয়ার গুপ্তচর এ বাংলায়, তাও সে আবার পগার পার কিভাবে বলবো আজ। আর আজকের তৃতীয় ইস্যু ভাসছে ইসলামাবাদ। গত 24 ঘন্টায় মৃতের সংখ্যা 64, সারা দেশে সংখ্যাটা 225 পৌঁছে গিয়েছে। অতিবৃষ্টি, হরপাবানে তছনছ ইসলামাবাদ, সব বলবো আজকের ডাবল স্পেশালে। কার্ডটা দেখে বুঝতেই পারছিলেন বিগ ওয়ালে এই মুহূর্তে রয়েছে, পিসিআর প্লে করেছিল। দেখুন, দুই নায়ক রয়েছেন এবং মাঝখানে দিলীপ ঘোষ রয়েছেন। মানে আমি যদি বলি দুই নায়কের মাঝখানে একজন খলনায়ক। কিন্তু কেন এই কথাটা বলছি সেটাই আপনাদের আজ বলবো। তবে বলার আগে একটু আবহাওয়ার কথা বলি। অনেক সময় প্রকৃতি এ রাজ্যের রাজনৈতিক আবহাওয়া ঠিক করে দেয়। যেমন ধরুন ঘাটাল, 17 দিন ধরে জলের তলায় বাংলার ভেনিস। সবে মাত্র পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে, কিন্তু মনে হচ্ছে না রাজনৈতিক তরজা কমার সুযোগ দেবে এই প্রকৃতি। নতুন নিম্নচাপের বৃষ্টিতে আবার কি ভাসতে চলেছে ঘাটাল যে জেলায় অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে দুদিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। পুরুলিয়া বাঁকুড়া হয়ে শিলাবতীর জল আসে ঘাটালে। পুরুলিয়া বাঁকুড়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। ফের ঘাটাল ডুবলে কি আবার জেগে উঠবে রাজনীতি? বিতর্কের বোমার সুতলিতে আগুন কিন্তু ধরিয়েই দিয়েছেন দিলীপ ঘোষ। বর্ষার প্রথম এক মাসেই 3 বার ডুবেছে এই ঘাটাল। তা নিয়ে ঘাটালের সাংসদকে বাছাই করা বিশেষণে বিঁধেছেন দিলীপ ঘোষ। দিলীপের প্রশ্ন, এরকম নিকম্মা ভালো ছেলে দিয়ে কি হবে? দম থাকে বেরিয়ে এসো। দেবকে তৃণমূল ছাড়ার চ্যালেঞ্জও দিয়েছেন দিলীপ ঘোষ। ভালো ছেলে, কিন্তু এরকম ভালো ছেলে নিকম্মা ভালো ছেলে কি হবে? দেব প্রত্যেকবার ইলেকশনে বলে এবারে যদি ঘাটাল সমস্যা সমাধান না করি আমি রাজনীতি ছেড়ে দেবো। আবার ইলেকশনে দাঁড়ায়, কার চাপে সে রাজনীতি করছে? কেন বারে বারে দাঁড়িয়ে ঘাটালের লোককে ধোকা দিচ্ছে? রিজাইন করে দেখাও একবার দম থাকলে। মেদিনীপুরের লোকের মেরুদণ্ড থাকে, তারা চামচাগিরি করে না। প্রত্যেকবার তাকে বলা হয় তুমি যদি ভোটে না দাঁড়াও তোমার সিনেমা বন্ধ করে দেবো। ওই চোরেদের কাছে মাথা মতো করো না, দম থাকে বেরিয়ে এসো। ঘাটাল যখন ডুবে তখন ঘাটালের সাংসদ কোথায়? এই প্রশ্ন বিরোধীরা বারবার তুলেছেন। প্রশ্ন তুললেন এবার দিলীপ ঘোষ। আমাদের কাছে খবর, জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে দেব ছিলেন লন্ডনে সিনেমার শুটিংয়ে। তারপর পরিবার নিয়ে দেব যান স্কটল্যান্ডে ঘুরতে। কিন্তু সাংসদের সংসদ এলাকার যে বৃহত্তর পরিবার, তার কি হবে? দিলীপ ঘোষ তো ভুল বলেননি। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে ভোটের প্রচার করবেন না বলে দিয়েছিলেন দেব। মনে করাই এটুকু বলবো কি, আমি ফিরে এসেছি আবার রাজনীতিতে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, এবং আমি কথা দিচ্ছি কি যতদিন যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু না হয় 2026 আগে, তখন আমি প্রচার করবো, যেটা আমি তখনও বলেছিলাম দলের 2026-এ। এটুকু বলবো, দেব পালিয়ে যাবে না। যেই কথাগুলো আমি আমার ঘাটাল মানুষকে দিয়েছি ভোটের আগে, সমস্ত কথা রেখে এবং পালন করে যাবে। ঠিক পালিয়ে হয়তো যাননি, কিন্তু বন্যা পীড়িত ঘাটালে সাংসদকে দেখা তো যায়নি। গত কদিনে ঘাটালের মানুষের বিরক্তি আমাদের ক্যামেরায় বারবার ধরা পড়েছে। দেখুন একবার তার ঝলকটা দেখুন। একসাথে প্রায় আমাদের রাস্তায় যেখানে বাড়ি, সমস্যা এত উঠা যাচ্ছে না, এত জলের চাপ। এখন একটা লোক মরে গেলেও তার যদি শরীরও খারাপ হয় সে ঘরেই মরে যাবে, তাকে নিয়ে যেতে পারা যাবে। আমরা আজ দীর্ঘদিন শুনে আসছি, আমার দাদুরা চলে গেছে, বাপেরাও যাওয়ার মুখে বলছে ওই ব্রিজ হবে।
ব্রিজ না হলে এখানে তো কোনো সুরক্ষা হচ্ছে না আমাদের। আর কি কি সমস্যা হচ্ছে? এই তো মাস্টার প্ল্যান হচ্ছে, কবে মিলবে মুক্তি? মুক্তি জীবনে মিলবে না, আর ন্যাংটা বেলা থেকে একই জল দেয়। দেখুন, কথা শুনেই তো বুঝতে পারছেন যে ঘাটালের মানুষ কতটা বিরক্ত। কিন্তু ধর্মতলায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনিও তো বারবার এই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছেন, আশা দিয়েছেন। জল ছাড়ায় এবং অতিবৃষ্টির ফলে অনেক অঞ্চল জল প্লাবিত। ২৭,০০০ লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছিল, আর তার উপরেই প্রচণ্ড বৃষ্টি, সবটাই বাংলার মানুষকে ফেস করতে হয়। তার মধ্যেও এই জল আটকানোর জন্য আমরা প্রায় 5.5 লক্ষ পুকুর কেটেছি নতুন করে। ঘাটাল মাস্টার প্ল্যানও আগামী দিন হবে। বেশ, দিলীপ ঘোষ যখন এত কথা বলছেন, এতবার তীর ছুড়ছেন, তখন আমরা দেবের প্রতিক্রিয়া চেয়েছিলাম, কিন্তু দেব কোনো মন্তব্য করতে চাননি। নেতারা অবশ্য চুপ নেই। এই বাংলায় যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে মাস্টার প্ল্যান জীবনে হবে না। আমরা দল বুঝিনি, আমরা এটাই চাই বন্যা থেকে আমরা যেন মুক্তি পাই। আমরা রাজনীতি বুঝি না, আমরা সিপিএম, তৃণমূল, বিজেপি বুঝি না। আমাদের একটাই দাবি, আমাদের মাস্টার প্ল্যান হোক। দেবের একটা সুবিধে হচ্ছে, দেব কটূক্তির জবাব কটূক্তি দিয়ে দেয় না, দেব কটূক্তির জবাব মিষ্টি হাসি দিয়ে বলে দেয়। মেদিনীপুরের ছেলে ভালো ভালো ছিল। তাহলে ওনার প্রথম কথা হলো যে ইডিকে গিয়ে বলা দরকার, আর দ্বিতীয় কথা আমাদের পার্টিকে বলা দরকার। 2024-এতে আমরা এত বড় লড়াই করলাম যে একজন দুর্নীতিবাজ 30% কাটমানি নেওয়া একজন মানুষের বিরুদ্ধে, তাহলে সে পুরোটা তাহলে মিথ্যে হয়ে যায়, প্রহসন হয়ে যায়। শেষ বক্তা কে ছিলেন বলুন তো? হিরণ চট্টোপাধ্যায়, বিজেপির বিধায়ক। আসলে হিরণের টার্গেট কে? অবশ্যই নিশ্চিতভাবেই দিলীপ ঘোষ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ঘাটালে গত লোকসভা ভোটে দেবের প্রতিদ্বন্দ্বী ছিলেন হিরণ। তাহলে দেবকে টার্গেট না করে দিলীপকে খোঁচা মারলেন কেন হিরণ? এই খোঁচাটাও দেবকে জড়িয়ে দিলীপ ঘোষের নাম করেই আরো বড় আক্রমণ সারিয়েছেন হিরণ। খড়গপুরেতেই থাকি আমি, তো 2021 থেকে সিনেমা, মমতা সরকার আমাকে সিনেমা করতে দেয়নি, এবং প্রত্যেক মাসে 25,000 টাকা করে বাড়ি ভাড়া দিয়ে থাকি। আমি কিন্তু কোনো রেলের বাংলো দখল করে নেই। 2016-তে দিলীপবাবু বিধায়ক হচ্ছেন, তিনিও কিন্তু রেলের বাংলোতেই তবে থেকে আছেন। 10 বছর ধরে উনি রেলের বাংলোতেই আছেন। তাহলে এবার বুঝতে পারলেন, শুরুতেই যে সেই বলেছিলাম দেব আর হিরণ মানে দুই নায়ক, পর্দায় যেরকম দেখাচ্ছিলাম, পর্দার দুই নায়কের জীবনে খলনায়ক এখন একজন, দিলীপ ঘোষ। কারণ সব ছেড়ে দিলীপ ঘোষ এখন পড়ে রয়েছেন মেদিনীপুরে, বলা ভালো খড়গপুরে। গতকাল দিলীপের সভাও হয়েছে খড়গপুরে। এসব দেখে কি প্রমাদ গুনছেন হিরণ? কারণ আছে। 2021 সালে এই খড়গপুর সদর থেকে জিতেই বিধায়ক হয়েছেন হিরণ। 2016 সালে দিলীপ জিতেছিলেন 6,300 ভোটে। আর এদিকে দিলীপ হারান কংগ্রেসের প্রবাদ প্রতিম চরিত্র জ্ঞান সিং সোহান পালকে। 2021 সালে হিরণ জেতেন 3,700 ভোটে। 26-এ কি দিলীপেই আস্থা দেখাতে পারে দল? খড়গপুরের মাটি যে পছন্দের তা কিন্তু আগে ভাগেই বলে রেখেছেন দিলীপ। আজও জল্পনা জিয়ে রাখলেন। আমার নিজের জায়গা খড়গপুর, তো যদি লড়তে ওখানেই লড়বো, পার্টি সেটা ঠিক করবে। পার্টির লোকসভা আমাকে বললো যাও বর্ধমান, তো আমি বর্ধমানে গেলাম। তো লাভ ক্ষতি কি হয়েছে সবাই জানে। তোমরা যদি বলো চেষ্টা করবো। দিলীপের এমন মন্তব্য গতকাল খড়গপুরের গিরি ময়দানে দিলীপের সভায় ভিড়ের ছবি কি হিরণকে চাপে রাখছে? মাটি হারানোর ভয় পাচ্ছেন, তাই কি ফলাও করে কাজের হিসেব দিচ্ছেন হিরণ? আমি গত 4 বছর ধরে খড়গপুরের জন্য কি কি কাজ করেছি সেগুলো শীঘ্রই আপনাদের সবাইকে জানাবো, বিস্তারিতভাবে আপনারা সব জানতে পারবেন। ভালো কথা, মানুষের সেবা করতে না বলবো। কলা গাছ দাঁড়ালেও প্রচার করব। যদি কোনো কলা গাছকেও ভারতীয় জনতা পার্টি দাঁড় করিয়ে দেয় কোনো জায়গাতে, ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল ইজ ভেরি ইম্পর্টেন্ট। কলা গাছ কি বললেন হিরণ? কলা গাছ শব্দটা কি দিলীপকে উদ্দেশ্য করেই বললেন হিরণ? দিলীপ যেভাবে কথার চাষ করছেন, হিরণও কি সেই পথেই হাঁটছেন? আচ্ছা, এই লড়াইটা কি সত্যি হিরণ বনাম দিলীপ, নাকি মেঘনাদ কেউ রয়েছেন, অন্য কেউ?
রাজনীতির কারবারিরা অনেকে বলে থাকেন খড়গপুরে কে প্রার্থী হবেন তা নিয়ে হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষের লড়াই নয়, আদতে সেই লড়াইটা শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের। দিন কয়েক আগে খড়গপুরে কন্যা সুরক্ষা যাত্রায় হাঁটতে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে, আর যার আয়োজন করেছিলেন স্থানীয় বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। আবার সোমবার খড়গপুরে কর্মসূচি করলেন দিলীপ ঘোষ, কিন্তু সেখানে দেখা গেল না হিরণ চট্টোপাধ্যায়ের। তাহলে লড়াইটা কি হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষের, নাকি শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের লড়াই? খড়গপুর আসনে কে প্রার্থী হবেন কাটাছেড়া চলছে রাজনৈতিক মহলে। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা। সুপ্রিম কোর্টে ধাক্কা অনুপ মাঝি। শীর্ষ আদালতে খারিজ আগাম জামিনের আর্জি। দুবাই থেকে দেশে ফিরতে চেয়ে সুপ্রিম কোর্টে আগাম জামিনের আর্জি জানায় কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। ওকে টেনে আনা হবে, রক্ষা কবচের দরকার নেই মন্তব্য বিচারপতি তুষার মেহতার বেঞ্চের। এত বছরে আসতে পারেননি, এক সপ্তাহে কি হবে? দুবাইতেই থাকুন মন্তব্য শীর্ষ আদালতে।